প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। দীর্ঘ সময় তোমরা ছুটি কাটালে, আজকে আবার সেই ছুটির পরে তোমাদের সাথে আজকে আমি আবারও হাজির হয়েছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। এবং আমি বলে লিখে রেখেছি, দেখো চ্যাপ্টার এর আগে 5-এর সি করিয়েছিলাম, চ্যাপ্টার 5-এর সি, আজকে চ্যাপ্টার 5-এর ডি করাতে চাচ্ছি। আজকে হচ্ছে আমার কতটা লেকচার? 16টা লেকচার, 16তম লেকচার। ইতিমধ্যে আমি 15টা লেকচার তোমাদেরকে শেষ করেছি, আজকে 16তম লেকচার তোমার নিয়ে এসেছি। এই চ্যাপ্টারটা হচ্ছে জ্যামিতিক শর্ত সাপেক্ষে সমাধান। প্রিয় শিক্ষার্থী, জ্যামিতিক শর্ত সাপেক্ষে যখন সমাধান করব, তখন এই নিয়মগুলো কিভাবে করতে হয় সেটা তোমাদের মাঝে আমি নিয়ে হাজির হতে চাচ্ছি। সলিউশন আন্ডার জিওমেট্রিক কন্ডিশন। কি করতে চাচ্ছি? সলিউশন আন্ডার জিওমেট্রিক কন্ডিশন, আন্ডার জিওমেট্রিক কন্ডিশন, জিওমেট্রিক কন্ডিশন। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখন শেখাতে চাচ্ছি জ্যামিতিক শর্ত সাপেক্ষে কি করে তার সমাধান করা যায়। দেখো, সেই ধরনের একটা অঙ্ক তোমাদের মাঝে নিয়ে আমি সমাধান করতে চাচ্ছি বা তোমাদেরকে দিতে চাচ্ছি। অঙ্কটা হচ্ছে এরকম, দেখো, চল দেখো, তোমাদের যখনই আমি অঙ্ক করানো শুরু করেছিলাম, তখনই তোমাদের একটা কথা বলেছিলাম যে নোটেশন সম্বন্ধে তোমাদের একটা ভালো ধারণা রাখতে হবে, না হলে অঙ্কগুলো ভালো পারবে না। এরকম একটা সমীকরণ সমাধান করতে চাচ্ছি। কি কি কন্ডিশন? বাই কন্ডিশন হবে কন্ডিশন, কি কি কন্ডিশন আছে দেখো, একটু কন্ডিশন গুলো একটু তাকাও। বিজেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এবং এক্স ইকুয়াল টু 0, একটা কন্ডিশন আছে। এবং এন্ড এজেড ইকুয়াল টু এস স্কোয়ার যখন ওয়াই ইকুয়াল টু 0। এই দুইটা কন্ডিশনের সাপেক্ষে আমি এই সমীকরণটা সমাধান করতে চাচ্ছি। তাহলে তুমি দেখতেই পাচ্ছ, সমীকরণ যখন সমাধান করতে যাবে তখন তোমাদের চিরাচরিত যে নিয়ম, সেই নিয়মটা তোমাকে ফলো করতে হবে। তাহলে আমি এটার জন্য একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখে ফেলি। দেখো, আর দ্বারা আমরা লিখতে পারি, দেখো ইকুয়েশনটাকে ডি স্কোয়ার। আমি আরেকটু কাজ করি, এই ইকুয়েশনটাকে যদি আমি এভাবে লিখি, দেখো আর প্লাস টি মাইনাস 2s ইকুয়াল টু 0। এটাকে যদি আমি এক পাশে নিয়ে আসি, তাহলে আমার লিখতে হয় আর প্লাস টি মাইনাস 2s ইকুয়াল টু 0। আর এর পরিবর্তে আমরা লিখতে পারি ডি স্কোয়ার, এস এর পরিবর্তে লিখতে পারি 2d d প্রাইম, আর টি এর পরিবর্তে আমরা লিখতে পারি ডি স্কোয়ার, ডি প্রাইম এর স্কোয়ার। তাহলে এটার সাথে আমার হবে হলো ইনটু জেড ইকুয়াল টু 0। কিন্তু শিক্ষার্থী, তোমাদের জন্য তখন খুবই সহজে এই সমাধানটা করা যাবে। কিভাবে হলো? তুমি তখন পাচ্ছ ডি মাইনাস ডি প্রাইম হোল স্কোয়ার অফ জেড ইকুয়াল টু 0। এখন এই সমীকরণ কি করে সমাধান করা যায় সেই কাজটা করতে যাচ্ছি। এটা ইকুয়েশন 1। দেখো, তোমাদের মনে আছে সকলেরই এই কথাগুলো, যে সলিউশনটা কি হবে? জেড ইকুয়াল টু কি হবে? সাই ওয়াই প্লাস এক্স ইন্টু সাই টু ওয়াই প্লাস এক্স। কারণ এইটা ইকুয়াল টু যদি আমি 0 ধরতাম, তাহলে আমরা সেখান থেকে দেখতেই পাচ্ছি এম স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, এম ইকুয়াল টু অন এবং অন হয়ে যেত। এম ইকুয়াল টু অন এবং অন হওয়া মানে হচ্ছে সেকেন্ডটার সাথে একটা কি হবে? আমার সূত্র ছিল সাই ওয়ান ওয়াই প্লাস এম এক্স প্লাস সাই টু ওয়াই প্লাস এম এক্স, না হলো এম ওয়ান এক্স, আরটা হলো এম টু এক্স ডট 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 এভাবে চলতে থাকে। যেহেতু রিপিটেশন হয়েছে, সেই কারণে এখানে একটা এক্স বলি। প্রিয় শিক্ষার্থী, এই ব্যাপারে আশা করি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকা কথা নয়। এখন দেখো, এই সলিউশনটার কন্ডিশন কি কি দেওয়া আছে? এই যে কন্ডিশন দেওয়া আছে, আমি যদি প্রথম কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে আমি দেখতে পারি, এখানে লিখি পুটিং কি করবো? এক্স ইকুয়াল টু 0 আর জেড ইকুয়াল টু লিখতে চাচ্ছি ওয়াই স্কোয়ার বাই বি। আমি এটাকে সাজিয়ে লিখতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। কি লিখলাম? জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই বি। তাহলে এখানে জেড আছে, কি জেড আছে? আমরা লিখতে চাই ওয়াই স্কোয়ার বাই বি ইকুয়াল টু এক্স এর পরিবর্তে যদি 0 হয়, তাহলে এখানে হয় সাইন অফ ওয়াই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য এই কথাটা সবার জন্য এক। এবার এখানে দেখো এক্স ইকুয়াল টু 0, তাহলে পরের টার্মটা 0 হয়ে গেল। তাহলে তুমি পাচ্ছ ওয়াই স্কোয়ার বাই বি ইকুয়াল টু সাইন অফ
কত ওয়াই। এইটাকে দেখো আমরা কি কি লিখতে পারি, আমার অঙ্কের মধ্যে লাগবে ওয়াই প্লাস এক্স। দেখো অতএব সায়ন অফ ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াই প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই ওয়াই প্লাস এক্স তার হোল স্কোয়ার বি। যদি আমি সায়ন অফ এক্স লিখতাম তাহলে আমরা এখান থেকে লিখতে পারতাম এস স্কোয়ার বাই বি। তোমরা এই দুইটা জিনিস একটু যত্ন করে তোমাদের এক খাতায় একটু লিখে রাখো এবং পরবর্তী ধাপগুলো এই সূত্রের সাপেক্ষে আমাকে করতে হবে বা এই 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 টেকনিকটাই অবলম্বন করতে হবে। কোন টেকনিক? সেকেন্ড যে শর্ত দেওয়া আছে, যে কন্ডিশন দেওয়া আছে, কোথায় বসাবো? ইকুয়েশন 2 তে বসিয়ে আমি তখন কি পাই তোমরা একটু দেখো। প্রিয় শিক্ষার্থী, এখন আমি দ্বিতীয় কন্ডিশনটা এখানে বসাতে চাচ্ছি। বাকিগুলো আমি একটু এখন মুছে দিলাম, শুধুমাত্র এই টার্মটা রেখে দিলাম ভবিষ্যতের জন্য। সেকেন্ড টার্মে আবার লেখো তাহলে ইন ইকুয়েশন 2, অর্থাৎ 2 এর মধ্যে আমরা বসাচ্ছি কি বসাচ্ছি? y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু লিখতে হবে তাহলে s স্কয়ার বাই a। তাহলে z এর পরিবর্তে লেখো s স্কয়ার বাই a। এবার y ইকুয়াল টু 0, তাহলে সায়ন অফ x প্লাস y ইকুয়াল টু 0 হলে এখানে পাইলাম x সাই 2 অফ। দেখো s স্কয়ার বাই আমরা যখন পাইলাম s স্কয়ার বাই a সায়ন অফ x তো x অফ সাই x। সায়ন অফ x এর মান আমি এখানে লিখে গেছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমি সায়নের মানটা বসাতে চাচ্ছি। দেখো সায়নের মানটা আমি আগেই বের করে নিয়েছিলাম s স্কয়ার বাই b। তাহলে আমি এখান থেকে লিখতে পারি s স্কয়ার বাই a ইকুয়াল টু s স্কয়ার বাই b প্লাস x সাই 2 অফ x। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই s স্কয়ার বাই a মাইনাস s স্কয়ার বাই b ইকুয়াল টু x সাই 2 অফ। উভয় পক্ষ থেকে x যদি কাটি তাহলে আমি এখানে দেখতে পাই b মাইনাস a ডিভাইডেড বাই ab ইনটু x ইকুয়াল টু সাই 2। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের কারো এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকা উচিত না। আমার কি হবে? সাই 2 y প্লাস x দরকার। অতএব সাই 2 y প্লাস x ইকুয়াল টু b মাইনাস a ডিভাইডেড বাই ab। কি পাবো? y প্লাস x। দেখো আমার সাইন অফ হয়ে গেল, সাইন অফ y প্লাস x লাগবে, সাই 2 অফ y প্লাস x লাগবে। দুইটা জিনিসই আমি এখান থেকে বের করে নিয়েছি। এখন এই দুইটা জিনিস আমি কোথায় বসাবো? জেড এর মধ্যে বসাবো। তাহলে এখন আমি জেড এর মধ্যে নিয়ে আসলে তোমাদের ইকুয়েশনটা সমাধান হয়ে যাবে। দেখো আমাদের জেড ইকুয়াল টু তাহলে হবে জেড ইকুয়াল টু, বলো আমার প্রথম ছিল সাইন অফ y প্লাস x, তাহলে কি হবে? y প্লাস x তার হোল স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস x ইনটু সাই 2 অফ x। তাহলে সেখানে কি হবে? b মাইনাস a ডিভাইডেড বাই ab ইনটু y প্লাস x। প্রিয় শিক্ষার্থী, তোমাদের তাহলে এই ধরনের একটা অঙ্ক এখান থেকে আসবে। এখন দেখো আমরা যদি একটু ছোট্টখাটো ক্যালকুলেশন করি তাহলে y প্লাস x ডিভাইডেড বাই b এখান থেকে কমন যাবে, থাকছে হইল y প্লাস x, এখানে আর আমি একটা ব্র্যাকেট দিলাম, এখানে থাকছে b মাইনাস a ডিভাইডেড বাই b নিয়ে গেছি, তাহলে a সাথে আছে একটা x। তুমি এভাবেও লিখতে পারো। এভাবে যখন লিখবা তখন তুমি আরো একটা লাইন সামনে আগালে তোমাকে হয়তোবা আর একটু সুন্দর দেখা যেতে পারে সমাধান। সেই কারণে দেখো আমি তোমাদের জন্য এই লাইনটা লিখে নিতে চাচ্ছি। তার এখানে আসছে ay প্লাস ax প্লাস bx মাইনাস ax ডিভাইডেড বাই a। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের জন্য থাকলো নিচের কোশ্চেনে ab, উপরে থাকছে x প্লাস y, আর কি থাকছে দেখো এইটা কাটলে b যদি কমন নেই তাহলে সরি b কিছু কমন যায় না, কি কমন যাচ্ছে? আমরা পাচ্ছি ay প্লাস bx। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে ay প্লাস bx। এটাকে যদি আবারও একটু সিম্পলিফাই করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি x প্লাস y ay ডিভাইডেড বাই ab প্লাস bx ডিভাইডেড বাই ab। তাহলে এই মুহূর্তে আমরা এখান থেকে লিখতে চাই x প্লাস y। আগে x টা আগে লিখি, তাহলে bb কেটে গেল x বাই a প্লাস এখানে a কেটে গেলে y বাই b। দেখো কত সুন্দর একটা সমাধান আমাদের চলে আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, যখন আমরা কোনো অঙ্ক করব তখন তোমাদের দেখতে হবে যে জ্যামিতিক শর্ত সাপেক্ষে যে সমাধানগুলো করেছি
সেইগুলো আমাদের কিভাবে আসতে হবে। প্রথম নরমাল সমাধান করে তার সাথে কি করতে হবে, যে কন্ডিশনগুলো দিবে সেই কন্ডিশনগুলো দিয়ে তার মানগুলো বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের সকলের জন্য এই কথাটা একেবারেই কমপ্লিট বলে আমি মনে করতে পারি। আমি এখন দ্বিতীয় ধাপে আরো একটা অঙ্ক তোমাদেরকে করে দিতে চাচ্ছি, তখন তোমরা সবাই এটা ভালো করে বুঝতে পারবে। আসো, দ্বিতীয় অঙ্কটা হচ্ছে, আমি আর একটা অঙ্ক, আরো দুটো অঙ্ক করাবো এই একই নিয়মের কাছাকাছি। তাহলে এটা আমি মুছে ফেলি, তোমাদের এই কাজটা আশা করি সকলে বুঝতে পেরেছ। দেখো, এরপরে আমি তোমাদের আর একটা অঙ্ক দিতে চাচ্ছি। অঙ্কটা একটু দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সারফেস। আমি অঙ্কটা এরকম লিখেছি, ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য সারফেস। কি ইকুয়েশন লিখতে চাচ্ছি? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সারফেস স্যাটিসফাই। কি স্যাটিসফাই করতে চাচ্ছি? t equal to 6x cube y and the condition কন্ডিশনটা কেমন দেওয়া আছে? and the condition two lines দুইটা লাইনে কন্ডিশন দুইটা আছে। কি আছে দেখো, সেই লাইনস গুলো কি? একটা বলা আছে y equal to 0 হলে z equal to 0, এই একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি আছে? y equal to 1 যখন হবে z equal to 1। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা এখন আমি এর সমাধান করতে চাচ্ছি। সমাধানে দেখো, তুমি প্রথম নিয়ে আসো সলিউশনটা কেমন আছে? t equal to 6x cube y। দেখো, তোমরা যদি এখন এই নোটেশনটা না বুঝো, টি এর অর্থটা কি, তাহলে তুমি কোনোভাবেই অঙ্ক করতে পারবে না প্রিয় শিক্ষার্থী। তাহলে টি এর অর্থ দেখো, সেই কথা তোমাদের সেই প্রথম দিকে আমি বলেছিলাম, PQRST। তাহলে এসটি হলো ডি স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডি অফ ওয়াই স্কোয়ার। যদি মনে না থাকে তাহলে অঙ্ক আর হলো না, এখানেই তোমাদের যাত্রা শেষ। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা আরেকটা কথা লিখতে পারি। দেখো, এটাকে লিখতে পারি dq ডিভাইডেড বাই dy ইকুয়াল টু 6x কিউব y। এখন এই যে কিউ সমান dz বাই dy, কিউ সমান ছিল আমাদের dz বাই dy। এখন আমি ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে? y সাপেক্ষে। দেখো, তাহলে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু y সাপেক্ষে যদি আমি ইন্টিগ্রেটিং করি, কাকে? এই জায়গাটাকে কি দেখো, তাহলে বাম পাশে শুধু থাকে হলো কিউ, ডান দিকে থাকে দেখো 6x স্কোয়ার। y কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে y স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস কি হবে? একটা ধ্রুবক। আমি সেই ধ্রুবকটাকে সাইন অফ x দ্বারা প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত যাদের হলো, এখানে কি আছে, এই পর্যন্ত যাদের হলো, তারা আশা করি তোমাদের কারো কোনো এ ব্যাপারে প্রশ্ন থাকা উচিত নয়। তাহলে আমরা আবার একটু অঙ্কটা দেখি। অঙ্কটা যদি আমরা আরেকটা ধাপ যদি বলতে পারি, তাহলে আমাদের দেখো এই ব্যাপারটা এরকম আসে কি না। তাহলে কি হলো এখানে একটু দেখি, জিনিসটা একটু উপরে লিখে নেই। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু উপরে লেখলে কি হয়? কিউ ইকুয়াল টু কি পেলাম? দেখো 3 × 6 3x কিউব y স্কয়ার প্লাস সাইন অফ x। এটা আমরা পেলাম কার মান? কিউ এর মান। এই কিউটা হচ্ছে dz বাই dy। তাহলে dz বাই dz বাই del y। তোমাদের যখন এই পর্যন্ত তোমরা যারা বুঝতে পেরেছো, আমি এই শর্ত দুটাকে একটু ডান দিকে লিখে নেই। y equal to 0 z equal to 0, y equal to 1 z equal to 1। এটা একটু ডান দিকে রেখে দিলাম, কারণ আমার এখন জায়গা হচ্ছে না, বোর্ড ছোট বিনা। প্রিয় শিক্ষার্থী, এবার একটু দেখো, এই যে dz বাই dy যেটা পেলাম, সেটাকে যদি আমি পুনরায় ইন্টিগ্রেশন করি, তাহলে অ্যাগেন ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু y, y এর সাপেক্ষে যদি আমি পুনরায় ইন্টিগ্রেশন করি, তাহলে দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র z চলে আসছে।
এখানে আসছে 3x কিউব ইন্টু y কিউব বাই 3x কিউব y কিউব বাই 3। এটার সাথে একটা তাহলে y হয়ে যাবে y sin x। এই ক্ষেত্রে আবার একটা সমাকলন ধ্রুবক বসতে হবে, সেটার নাম দিলাম sin 2x। তাহলে আমাদের শেষ পর্যন্ত গিয়ে ইকুয়েশনটা দাঁড়ালো x কিউব y কিউব x কিউব y কিউব প্লাস y ইন্টু sin x y ইন্টু sin x প্লাস sin 2x। এই পর্যন্ত এসে আমাদের সর্বসাকুল্যে ব্যাপারটা দাঁড়াবে। প্রিয় শিক্ষার্থী, যখন এই পর্যন্ত আসবে, আসার পরে এখনই আমাদের সেই কন্ডিশনগুলোতে আসতে হবে। y ইকুয়াল টু 0 হলে z ইকুয়াল টু 0 হবে, তাহলে আমরা কন্ডিশন অন। তাহলে কি করব, এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখি তোমাদের বোঝানোর সাথে। তাহলে পুটিং করবো। দেখো, পুটিং করতে চাচ্ছি y ইকুয়াল টু 0 এন্ড z ইকুয়াল টু 0। y এর মান যদি 0 বসাই, z এর মান যদি 0 বসাই, তাহলে বাম দিকে হলো 0, y এর মান 0 0 0 0 sin 2x। তাহলে আমরা এখান থেকে পাইলাম sin 2x। তাহলে কি পেলাম, এটা একটু লিখে রাখি, sin 2x ইকুয়াল টু 0। আমরা এখান থেকে কি পেলাম, sin 2x ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, উপরের লাইনটা পরিষ্কার করে ডান দিকে আমি এই কথাটা একটু লিখে রাখলাম, sin 2x ইকুয়াল টু 0। দেখো, প্রথম কন্ডিশনে আমার এই অবস্থা আসলো। দ্বিতীয় কন্ডিশনটা এখন বসাই। দেখো, দ্বিতীয় কন্ডিশন কি আছে, y ইকুয়াল টু 1। y ইকুয়াল টু 1 যদি বসাই, z ইকুয়াল টু 1, 1 ইকুয়াল x কিউব 1, তাহলে x কিউব প্লাস y ইকুয়াল টু 1, তাহলে কি হবে, sin অফ x। আর কি আছে, sin 2 অফ x, সাথে থাকবে sin 2 অফ x। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যখন এই পর্যন্ত আসবে, তখন তোমার মানটা একটু দেখো, 1 মাইনাস এক্স কিউব ইকুয়াল টু sin x, আর এটা মান হচ্ছে 0। তাহলে আমাদের sin x এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা আমাদের মূল ইকুয়েশনে চলে যাব। মূল ইকুয়েশনটা কেমন ছিল একটু তাকাও। মূল ইকুয়েশনটা ছিল আমাদের, প্রিয় শিক্ষার্থী, ইকুয়েশনটা আমাদের কেমন ছিল, z ইকুয়াল, আমাদের ইকুয়েশনটা কি ছিল, z ইকুয়াল x কিউব y প্লাস x কিউব y কিউব প্লাস কি ছিল, x কিউব y কিউব প্লাস y অফ sin x প্লাস sin 2x। এখন দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি x কিউব y কিউব প্লাস y তো থাকলো, sin x ইকুয়াল টু পাই 1 মাইনাস x, আর sin 2x ইকুয়াল টু পাই 0। ইকুয়েশনটা দাঁড়াবে x কিউব y কিউব প্লাস y ইন্টু 1 মাইনাস x। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই এই জিনিসটা সুন্দর করে তাহলে বুঝতে পেরেছো বলে আমি মনে করতে পারি। দেখো, এর একটা বিকল্প পদ্ধতি আছে, আমি তোমাদের বিকল্প পদ্ধতিটাও একবার শিখিয়ে দিতে চাচ্ছি, যাতে করে তোমাদের কখনোই কোনো সমস্যা না হয়। বিকল্প পদ্ধতিটা আরো সোজা, কারণ এইটা তোমরা অতি আগে তোমরা এই পদ্ধতি, তবে তুমি একটু কাজটা করো, ইকুয়েশনটা একটু লিখে রাখো। বিকল্প পদ্ধতি ইকুয়েশনটা কেমন হবে, দেখো, ইকুয়েশনটা হলো আমার, আমি একটু লিখে রাখি যাতে করে দুইটা মিলল কি, y ইন্টু 1 মাইনাস x। এই হলো আমার সমীকরণ, সমাধানটা হলো। এখন দেখো, বিকল্প পদ্ধতিতে যখন আমি সমাধান করতে যাবো, তুমি তখন তোমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা একটু ভালো করে দেখো। আমার ইকুয়েশন ছিল কি, t ইকুয়াল টু 6x কিউব y। টি মানে কি, টি মানে আমাদের ছিল ডেল স্কয়ার z ডিভাইডেড বাই ডেল y স্কয়ার ইকুয়াল টু 6x কিউব y। তোমাদের সকলেরই তাহলে মনে আছে, কমপ্লিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে আমরা কি লিখি, টু ফাইন্ড কমপ্লিমেন্টারি ফাংশন কি লিখতাম, এই ডেল স্কয়ার z ডিভাইডেড বাই ডেল y স্কয়ার ইকুয়াল টু 0, ডেল স্কয়ার y ডিভাইডেড বাই ডেল y। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে, কমপ্লিমেন্টারি ফাংশন তোমাদের সকলেই মনে আছে, y অফ c ইকুয়াল কি হবে, একটা দেখো, একটা আমার থাকবে sin x প্লাস y sin 2। এই ছিল আমাদের কমপ্লিমেন্টারি। এখন এই কমপ্লিমেন্টারি ফাংশনের পরে আমার এখন দরকার পার্টিকুলার ইন্টিগ্রাল, 1 বাই, তাহলে কত, ডি প্রাইম, 1 বাই ডি প্রাইমের স্কয়ার, তাহলে ফাংশন হবে। তার সাথে কি থাকবে, রাইট হ্যান্ড সাইড যে ফাংশনটা থাকবে সেটা থাকবে কি, 6x কিউব। তুমি দেখো, একবার যদি ইন্টিগ্রেশন করো তাহলে তোমাদের কি দাঁড়াবে, 1 বাই d
ডি প্রাইম 6x³ থেকে গেল y² ডিভাইডেড বাই 2, তাহলে কত হলো 3। তাহলে তোমার মানটা আসলো 1/d প্রাইম 3x³ y²। তুমি যদি আবারও ইন্টিগ্রেশন করো তাহলে থাকলো 3x³ y³ y²। তাহলে তোমার এখান থেকে কি আসছে? তোমার এখান থেকে আসছে x³। আশা করি তোমাদের সকলের এই কথাটা বুঝতে কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয়। প্রিয় শিক্ষার্থী, যখন তোমাদের প্রশ্ন থাকবে না তখনই তোমাদের আমি আরেকটা ধাপ সামনে এগিয়ে যেতে চাই। দেখো, এই পর্যন্ত তোমাদের হয়ে গেল। এই পর্যন্ত হওয়ার পরে আমরা এই কমপ্লিমেন্টারি ফাংশন এবং এই পার্টিকুলার ইন্টিগ্রাল দুইটা মিলেই পাবো সাধারণ সমাধান। মানে জেড ইকুয়াল টু আমরা জানি কমপ্লিমেন্টারি ফাংশনের জে প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, মানে এটাকে আমরা ওয়াইপি দ্বারা প্রকাশ করি। তোমাদের মনে আছে? তাহলে এটা হবে ওয়াইপি। দেখো ওয়াইসি এর মান আমাদের কি আছে? সাইন অফ এক্স প্লাস ওয়াই সাই টু এক্স। এটা ছিল আমাদের কার মান? ওয়াইসি এর মান। যখন ওয়াইসি এর মান আমরা লিখবো সাথে সাথে আমাদের লিখতে হবে ওয়াইপি এর মান। ওয়াইপি এর মানটা আমাদের ছিল, দেখো, x³ ওয়াইপি। আমাদের মানটা কেমন ছিল? প্লাস x³। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের সাধারণ সমাধান এবং এই সমাধানের সাপেক্ষে আমরা অঙ্কগুলো করতে পারি। এখন দেখো কন্ডিশন, y ইকুয়াল টু যদি 0 হয় তাহলে z ইকুয়াল টু 0 বলছো। z ইকুয়াল টু 0 যদি বসাই তাহলে সাইন অফ x এটা পাই। আবার y ইকুয়াল টু যখন অন হবে, z ইকুয়াল টু তখন অন। বাম দিকে অন ইকুয়াল টু সাইন x প্লাস সাই টু x প্লাস y এর মান 1। এবার আসছে কত? x³ আর আসছে কত? y³ এর উপর থেকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তুমি দেখো সাইন অফ x ইকুয়াল টু 0, 1 মাইনাস x³ ইকুয়াল টু 0 প্লাস সাই টু x। তাহলে আমরা কি পাচ্ছি? অতএব সাই টু x ইকুয়াল টু 1 মাইনাস x। যখন আমি সাই টু x এর মানটা পাবো, সেই মানটা এখানে যদি বসিয়ে দেই আর সাইনের মানটা যদি বসিয়ে দেই তাহলেই আমার যে ইকুয়েশন পাওয়া দরকার সেই ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে এখন পুটিং সাইন এন্ড সাই টু ইন দা ইকুয়েশন উই গেট দ্যাট কি পেলাম? পুটিং কি পুটিং করতে চাচ্ছি? সাইন অফ x এর মান। কি করতে চাচ্ছি? সাই টু অফ x এর মান। তাহলে আমরা পাইলাম z ইকুয়াল টু 0 প্লাস y। এইটুকের মান আছে আমার 1 মাইনাস x³ আর আছে x³ y। আমি যদি একটু সাজিয়ে দেখি তাহলে x³ y³ প্লাস y ইন্টু 1 মাইনাস x³। দেখো, এই কথাটাই আমাদের আগের যে নিয়মে করেছিলাম সেই নিয়মে একই জিনিস করা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদেরকে একটা অঙ্ক আবার বিকল্প পদ্ধতিতে করা শিখালাম। এখন আমি তোমাদের আরো একটা অঙ্ক যদি করি তাহলে আর এই প্রশ্নমালার কোনো কিছু বাকি থাকিবে না। তাহলে তোমার একটা প্রশ্নমালাই আজকে আমি শেষ করে দিতে পারবো যদি এই অঙ্কটা করতে পারো। তোমরা দেখো, আমি তোমাদের জন্য আরো একটা অঙ্ক নিয়ে আসছি। অঙ্কটা আমি একটু তুলি। দেখো, আমি বলছি so that if a surface of revolution satisfy the differential equation, এই ইকুয়েশনটা r equal to 12x² plus 4y² and touching through the plane z equal to 0. এই প্লেনকে কোথায় টাচ করবে? z equal to 0. if the ইকুয়েশনটা কেমন হবে? z যখন 0 হবে তখন ইকুয়েশন হবে z equal to x² plus y² এর। এই কথাটা আমার বলা আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মূল ইকুয়েশনে চলে যাই। মূল ইকুয়েশনটা কি? r equal to 12x² plus 4y²। হোয়াট ইজ r? এই যে সেই নোটেশন গুলো যদি না জানো তাহলে তোমাদের কোনো কিছু তোমরা নিজেরা করতে পারবে না। এই কথা কিন্তু তোমাদের বহুবার বলেছি। আমি নোটেশন দেখো, আর এর পরিবর্তে এটা আমি লিখতে পারি। আর এর পরিবর্তে এটা লেখা মানে হলো এখানে আমি লিখতে পারি del p by del x equal to 12x² plus 4y²। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখো, ইন্টিগ্রেটিং যদি করি, ইন্টিগ্রেটিং both sides with respect to কার সাপেক্ষে?
টু উইথ রেসপেক্ট, দেখো আগে আমি করেছিলাম ওয়াই সাপেক্ষে, কারণ এখন করতে হবে এক্স এর সাপেক্ষে। বাম পাশে থাকলো পি, তাহলে 12 এক্স কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 4 ওয়াই স্কোয়ার এক্স। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের কারো এ ব্যাপারে কোনো প্রশ্ন নাই, আর ধ্রুবকটা হবে তখন ওয়াই। তাহলে কি হলো 4x কিউব প্লাস 4x ওয়াই স্কোয়ার প্লাস 5। এই হলো তোমাদের ইকুয়েশনটা, এরকম দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থী, এরপরে এই সমীকরণ থেকে আমরা এখন কি করতে পারি? আমাদের টার্গেট হলো পি মানে কি, সেই কথা হলো পি মানে কি, পি মানে হলো ডেল জেড বাই ডেল এক্স। আমি যদি পুনরায় এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমার এখানে মানটা জেড হয়ে যাবে। এখন দেখো আমি এটাকে পুনরায় ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। পুনরায় যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ইকুয়েশনটা কি দাঁড়াবে? তাহলে বাম পাশে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে জেড, এখানে হবে 4x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, আর এখানে আসছে প্লাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই 2y স্কোয়ার প্লাস এখানে আসছে সায়ন y, এর সাথে থাকবে একটা x, আর থাকবে কি সাই টু y। এই থাকবে আমার সমীকরণ। আমি একটু ক্লিয়ার করে লিখি, x4 প্লাস 2s স্কোয়ার y স্কোয়ার প্লাস x সায়ন অফ y প্লাস সাই টু অফ y। প্রিয় শিক্ষার্থী, সর্বসাকুল্যে তাহলে আমাদের এই ধরনের একটা সমীকরণ তৈরি হয়ে যাবে। এখন এই সমীকরণের দুইটা মান আমাকে বের করতে হবে, একটা হলো এইটা আর একটা হলো এইটা। কার সাপেক্ষে? ওই যে আমার যে শর্ত দিয়েছে সেই শর্ত সাপেক্ষে। সেখানে কি করেছিলাম? টাচিং দ্য প্লেন জেড ইকুয়াল টু 0। দেখো জেড ইকুয়াল টু যদি 0 তাহলে ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু 0। ডেল জেড বাই ডেল এক্স মানে কি? পি ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সৌজন্যে আমি এই কথাটুকু লিখে রাখলাম। এখন দেখো আমি এখন এই জায়গায় মানটা বসাতে যাচ্ছি। মানটা যদি বসাই তাহলে জেড এর মান যদি 0 হয়, এখানে আমার আসছে জেড এর মান যদি 0 হয় তাহলে আমাদের কি কি থাকবে সেই কথাটা একটু তাকাবো। ইকুয়েশন 2 থেকে যদি আমরা এখানে লিখে নিয়ে আসি তাহলে আমাদের আমি প্রথম ইকুয়েশনটা লিখতে যাবো, এখানে আমি বসাবো। আমি এর আগের লাইনটা যেটা ছিল সেখানে আমি বসাতে চাচ্ছি। সেখানে যদি আমি বসাই তাহলে আমি পাবো 4x কিউব প্লাস 4y স্কোয়ার x প্লাস সায়ন অফ y। দেখো এরকম একটা সমীকরণ আমি সেখান থেকে পাবো। তাহলে আমি সেখান থেকে সায়ন অফ y ইকুয়াল টু পাচ্ছি -4x ইন্টু s স্কোয়ার প্লাস y স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের তখন এই ধরনের একটা সমীকরণ পাওয়া যায়। এখন এই সমীকরণগুলোকে আমি উভয় পক্ষে একটু করতে চাচ্ছি। কিভাবে করতে চাচ্ছি সেটা একটু দেখো। এখন আমি যদি সায়ন অফ y ইকুয়াল টু যদি 0, আমি যদি সায়ন y ইকুয়াল টু যদি 0 ধরি, এইটা ইকুয়াল টু যদি 0 ধরি, সায়ন অফ y ইকুয়াল টু যদি 0 ধরি, এইটা ধরলে সমীকরণটা কেমন দাঁড়ায়? তাহলে আমার বাকি টার্মটা যেটা থাকবে রাইট হ্যান্ড সাইড সেটাও তোমার শূন্য হয়ে যাবে। তাহলে রাইট হ্যান্ড সাইড কি আছে? -4 ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, -4 ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 4 ইন্টু এক্স, তাহলে কি হবে? এখান থেকে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। তার মানে হলো হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এস স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, যখন তোমাদের এই এরকম একটা টার্ম আসবে তখন এই টার্মগুলো আমি এখন বসাতে চাচ্ছি। কোথায় বসাতে চাচ্ছি? জেড ইকুয়াল টু 0 আর এস স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে আমার সমীকরণটা কেমন দাঁড়ায়? এবার মূল সমীকরণ তুমি বসাও। 0 ইকুয়াল টু এক্স y4 মাইনাস 2y4 প্লাস 0 প্লাস সাই টু ওয়াই। তাহলে আমরা কি পেলাম শেষ পর্যন্ত? সাই টু ওয়াই সমান পেলাম y টু দি পাওয়ার 4। একটা পেলাম আর ওই একটা পেয়েছি। তাহলে আমার ইকুয়েশন কি দাঁড়াবে? জেড ইকুয়াল টু, আমার সমীকরণ হবে x4 প্লাস 2s স্কোয়ার y স্কোয়ার প্লাস y4। আর কি থাকবে? রাইট হ্যান্ড সাইড কি থাকবে? এটাকে আমি এখন বলি, এটা কি হলো? তাহলে আমরা লিখতে চাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থী, এইটাই ছিল আমাদের কথা, জেড ইকুয়াল টু আমাদের আসবে এই ধরনের। তাহলে আমাদের এই প্রশ্নমালাটা আমাদের হয়ে গেল। তোমরা সবাই ভালো থাকো এবং বাসায় বসে যদি তোমরা তোমাদের
বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমি আগামী দিন একেবারেই নতুন একটা অধ্যায়ে চলে যেতে চাই। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।